ধুলো আর কংক্রিটের নিচে চাপা পড়ে আছে নিষ্পাপ কিছু স্বপ্ন। দক্ষিণ ইরানের মিনাবের আল সাজারা আল তাইয়িবা স্কুল এখন শুধুই এক ধ্বংসস্তূপ, যেখানে সংঘাতের শুরুতেই প্রাণ গেছে শিশুসহ ১৭০ জনের। ঘটনার কিছুদিন পেরিয়ে গেলেও কাটেনি স্বজনদের আহাজারি। মার্কিন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে বুকফাটা আর্তনাদ আর ন্যায় বিচারের দাবি এক মায়ের। সন্তান হারানো এই মা আর্তনাদ করে বলেন, তারা সামরিক কর্মী ছিল না, তাদের কোনো অস্ত্র ছিল না, তারা কোনো সামরিক ঘাঁটিতেও ছিল না। তারা ছিল নিষ্পাপ এবং আত্মরক্ষায় অক্ষম শিশু। তারা কি পাপ করেছিল যে তাদের এভাবে হত্যা করা হলো? হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে দীর্ঘ ২৪ ঘন্টা পর উদ্ধার করা অনেক মরদেহ চেনার উপায় পর্যন্ত ছিল না। নিহতদের মধ্যে প্রাক প্রাথমিকের শিশু থেকে শুরু করে ছিলেন শিক্ষক, গাড়ি চালক ও অভিভাবকরাও। তবে ইসরায়েল এ বিষয়ে কিছু না জানলেও মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্র্যাড কুপারের দাবি, স্কুলটি ছিল ইরানি রেভলিউশনারি গার্ডের একটি সক্রিয় ক্রুজ মিসাইল ঘাঁটির ভেতরে। একে সাধারণ কোনো হামলার চেয়েও জটিল আখ্যা দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে পেন্টাগন। বেসামরিক নাগরিকদের উপর উদ্দেশ্যপ্রণোদিত হামলার খবর অস্বীকার করে মার্কিন যুদ্ধসচিব পিট হেগসেট জানান, ঘটনার তদন্ত চলছে, আর হোয়াইট হাউস বলছে তদন্তের ফলাফল যাই আসুক তা মেনে নেওয়া হবে। ভূরাজনীতি আর সামরিক কৌশলের এই দ্বৈরথে শেষ পর্যন্ত ঝরে গেল শতাধিক নিষ্পাপ প্রাণ। তদন্তের ভবিষ্যৎ যাই হোক, মিনাবের এই ধ্বংসস্তূপ চিরকাল সাক্ষী হয়ে থাকবে এক নির্মম ট্র্যাজেডির। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।